সম্মানিত ভিউয়ার্স, আমি এখন উপস্থিত হয়েছি যশোরের সারসার ডিহি ইউনিয়নের সারাতলা বাজার অদূরে সারাতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সন্নিকটে। এখানে একটি সমিল রয়েছে, ঐতিহ্যবাহী একটি সমিল অত্র এলাকার। সেখানকার যে দক্ষ মিস্ত্রি এবং এখানে যে সমস্ত কাঠ ব্যবসায়ী আছেন তারা এখানে সর্বক্ষণিক অবস্থান করেন এবং এই কাঠ সেরাইয়ের কাজ করে থাকেন মিস্ত্রিরা। তো আমরা একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব যে এখানে কি পরিমাণ কাজ হয় এবং কোথা থেকে কারা এই কাজটা করেন এবং এই কাঠটা যে সেরাই করার যে প্রক্রিয়া সেটি কেমন। আমরা এখানকার যে হেড মিস্ত্রি এবং এই সমিলির যে যিনি মালিক আব্দুর রাজ্জাক ভাই, সেই আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ্জাক ভাই কেমন আছেন? আল্লাহ ভালোই রেখেছে, আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো আজকের আপনার এই যে সুনাম, আপনার যে সম্মান এবং আপনার যে দক্ষতা, এটা জানার পরেই কিন্তু আজকের ভিডিও করার জন্য আপনার এখানে এসেছি। তো আপনার এই লোকেশনটা বলেন, আপনার এই যে সমিলটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চন্দ্রপুরের ভিতরে ধরা যায়, সারাতলা বাজার পার হয়ে চন্দ্রপুরের ভিতরে। আচ্ছা, তো এখানে আপনি যে কাঠ সেরাই করেন সমিল, এটা কত বছর ধরে আপনি এই কাজের পেশার সাথে যুক্ত? 25 বছর। 25 বছর। তা আপনি কি হেড মিস্ত্রি, এই কাজের হেড মিস্ত্রি? এই মিলটা কি আপনার নিজস্ব? নিজস্ব। তো আপনি একটু বলেন যে এখান থেকে যারা কাঠ ভাড়াতে আসেন তারা কি সবাই এই এলাকার, না হচ্ছে কোনো ব্যাপারী আছে, না কারা? একটু বলেন এই বিষয়ে। এলাকার তো আসে, বাইরের তো আসে বেশি। বাইরে অনেক পরিচিত যারা তারা আসে। বাইরে বলতে কোথা থেকে আসে? শিকারপুর, এদিকে গোবরা, ব্যাংদা, কাশীপুর, এই সমস্ত এলাকার যারা। তারা কি আছে ফার্নিচার ব্যবসায়ী? ফার্নিচার ব্যবসায়ী। আর যারা বাড়িতে কাজ করাতে চায় তারাও আসে। এখানে প্রতিদিন কি পরিমাণ কাঠ আছে? আপনি প্রতিদিন সারাদিনই প্রায় নিয়ে চলে। সারাদিন চলে? কত সেফটি মতো কাজ করেন সারাদিনে? কাজ হয় 200-250 সেফটি কাটতে পারে। 200-250 সেফটি? এই আজকে মনে করো 100-র উপরে, তা খাওয়ার আগে হয়ে যাবে। 100 সেফটির উপরে খাওয়ার আগে হয়ে যাবে, দুপুরে আছে লাঞ্চের আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে কাঠটা আজকে ফাড়াচ্ছেন, এটা কি কোনো ব্যাপারী না কোনো খেতুয়াল? অর্থাৎ বাড়ির কাঠ সেই ব্যক্তি এসে এখানে এটা ফাড়াই নিচ্ছে, তাই তো? আচ্ছা, তা আপনি ফাড়াতে কত করে নেন সেফটি? জ্বালানি নিয়ে গেলি 40 আর দিয়ে গেলি 25। অর্থাৎ জ্বালানি আপনার থেকে যাবে 25, আর যদি জ্বালানি সহ নেয় তাহলে 40 টাকা করে সেফটি। তো আজকে যে কাঠটা আপনি সেরাই করছেন, এটা কত সেফটি মতো হবে? 100-র উপরে যাবে, তাই তো? তো ঠিক আছে, আপনার প্রতি শুভকামনা, দোয়া রইল। আপনার যে দক্ষতা এবং যে সুনাম আছে আমরা সেটা জেনেই এসেছি। আজকে আমরা সরাসরি ভিডিওর মাধ্যম দিয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করব আপনার দক্ষতাপূর্ণ যে হাতের কাজ, আপনি যে দক্ষতায় কাজটা করেন সেটা একটু ভিডিওর মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করব। এখন কথা বলার চেষ্টা করব এই সমিলের অধীনে যিনি দীর্ঘদিনের কাঠ ব্যবসায়ী, ওনার অনেক পরিচিত আছে এলাকায়, আমাদের প্রিয় রফিকুল ইসলাম রফিক চাচার সাথে কথা বলবো এখন। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পরে আপনার সাথে দেখা হয়েছে এবং এই সমিলে এসছি। আমরা যখন ভিডিওটি করার জন্য আপনাকে পেয়ে গেলাম, এটা আমার জন্য অনেক আনন্দের ব্যাপার। তো কাকা, কত বছর এই কাঠ ব্যবসার সাথে যুক্ত আছেন? আমি 35 বছর পার হয়ে গেছি। 35 বছর। আপনি কি শুধু কাঠের ব্যবসায় করেন না কোনো ফার্নিচারের দোকান আছে? কাঠের ব্যবসা করি, ফার্নিচারের ব্যবসা করি, গাছ কিনি, লক বেশি। আপনার সারাতলার বাজারে ফার্নিচারের দোকান না গোরপাড়ার বাজারে? সারাতলা বাজারে কারখানা আছে, গোরপাড়ার দোকান। ও কারখানা আছে, মানে বিভিন্ন ধরনের ফার্নিচারের কাজ আপনি তৈরি করেন, দিয়ে সেল দেন। এই ফার্নিচারগুলো কোথায় কোথায় যায়? ও একেবারে ঢাকা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যার দিকে সরকারি চাকরি যারা করতে আসে নিয়েছে, মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বিভিন্ন কর্মস্থলে বা বাসা বাড়িতে দূর দূরান্তে নিয়ে চলে যায়। আচ্ছা, তো আপনি এই এলাকার থেকে আপনি কাঠ? আমি এলাকা থেকে গাছ কিনি, গ্রাম থেকে বাগানের গাছ কিনি, তার ব্যাপারী কাছে লক কিনি, আবার মিলি রেখে বেশি। কোন কোন ধরনের আছে কাঠগুলো আপনি বেশি কেনেন? একেবারে সমস্ত মেহগনি দিয়ে শুরু করে লম্বু, তারপর জীবন, আম, কাঁঠাল, যাবি তো কাঠ বলা যায়, নারকেল, যা যা লাগে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে মোটামুটি যে কাঠ রাখা আছে, কি কত সেফটি মতো কাঠ রাখা আছে? তাও 200-300 সেফটির মতো আছে আপাতত। কাঠ নেই তাই এই কটা আছে। আচ্ছা, কোন কোন কাঠগুলো চাহিদা বেশি? মেহগনি কাঠ, সেগুন কাঠ বেশি চাহিদা। আপনার অধীনে অনেকেই কাজ করে থাকেন ফার্নিচার এবং এই কাঠ ব্যবসার সাথে, যারা আছে কাঠ মারে, গাছ মারে। অনেক লোক জড়িত, গাছ মারা থেকে শুরু করে, ভ্যানালা থেকে শুরু করে, গোলা দিয়ে শুরু করে 20-25 দিন মতো জীবিকা চলে আল্লাহর ইচ্ছায়।
তো ঠিক আছে কাকা, আপনার প্রতি শুভকামনা রইল, ইনশাল্লাহ এগিয়ে যান। আসসালামু আলাইকুম। খেতুয়াল যিনি, অর্থাৎ বাসার যিনি কাঠ নিয়ে এসছেন চেরাই করার জন্য এই মিলে, তেমন একজন আমাদের প্রিয় মুখ, আমাদের মামা নূর হোসেন মামাকে আজকের এই মিলে পেয়ে গিয়েছি। মামার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম মামা। মামা কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও মামা ভালো আছি। আপনি তো অনেক কাঠের মালিক, আপনার বাসার নিজস্ব আছে কাঠ গাছ, আপনি মেরে এই দীর্ঘদিন এই মিলে রাজ্জাক ভাইয়ের মিলে রাখছিলেন, তা আজকে সেই কাঠগুলো ফাড়াচ্ছেন, তাই তো? মামা কত সেফটি মতো কাঠ হবে আপনার আনুমানিক বাড়ির? হিসেব হয় আনুমানিক হয়তো 100 সেফটি হবে। এইগুলো কি সব মেহগনি? মেহগনি কাঠ। আচ্ছা, এই কাঠ চেরাই করে কি করবেন? এই দরজা, ঘরের দরজা, শোকেস, আলমারি, খাট, পালং, এই সমস্ত। অর্থাৎ পরিবারের যে ব্যবহার্য জিনিসপত্র আসবাবপত্র সেইগুলো আপনি তৈরি করবেন এই কাঠ দিয়ে। তো আচ্ছা, এখানে এসে কেমন লাগছে আপনার এই মিলে এসে? ভালোই লাগছে। এই রাজ্জাক ভাই সম্পর্কে আপনার ধারণা কি? কিভাবে কাঠ ফাড়াই করে বা এর বিষয়ে একটু আপনার কিভাবে জেনে বুঝে এসছেন এখানে সেটা বলেন। তো ভালো মিস্ত্রি, এই জন্য জেনে আইছি। মানে খুব দক্ষ ভালো মিস্ত্রি, ভালো কাজ করে, সেই জন্য। তো ঠিক আছে, আমরাও আজকে একটু দেখানোর চেষ্টা করব তার দক্ষতাপূর্ণ হাতের কাজ রাজ্জাক ভাইয়ের। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য।
এমনি গা ঘরে এটা ঠুকের খা লাগলি তো তিন ছয় দেখলেন আবার ওই 3 5 ওই 3 মনে করে দেখলাম ওই 3 5 করে থাকবে ওই অনুগুলো শুনি তারা শুনি নাই জবানে বিজা কথা ওয়ালাইকুম আসসালাম মানে এই দেখো একাই আপনি এই দেখো একাই তুই দেখে
কত সেফটি হবে এই কাঠটা? 15 সেফটি। তা 15 সেফটি এই শরীরে কিভাবে নাড়ানো হচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে বডিতে 15 সেফটি কাঠ, মেঘনি কাঠ, পাকা একদম সারি, কিভাবে সম্ভব হইলো? এটা সম্ভব। হ্যাঁ কিভাবে আমার তো বুঝাই বলতে হবে। শক্তিতে কম হয়, কৌশলে বেশি। কৌশলে কাজ হবে নাকি? আসে